তো যারা ক্রিপ্টো নিয়ে অন্তত বাইন্যান্স যাদের আছে, যারা ক্রিপ্টো দেখেন, তারা বুঝতে পারবেন যে আসলে লাস্ট 1 উইকে মার্কেটে কি পরিমাণ ফল হয়েছে। আমার এই লসটা কিন্তু লস হবে না, এটা জাস্ট আমাকে হোল্ড করে রাখতে হবে। যেহেতু ক্রিপ্টোতে ইফেক্ট আসছে, এই জন্য আমাদের হচ্ছে বাইনারিতেও কিছুটা মার্কেটে কিছুটা ভলাটিলিটি আসছে, অনেক বেশি মোমেন্টাম, অনেক বেশি প্রাইস অ্যাকশন ব্রেক করতেছে। আমাদের ইনশাল্লাহ প্রফিট হবে, তবে মানি ম্যানেজমেন্ট ছাড়া এই মুহূর্তে ট্রেডিং করাটা মোটেও ঠিক হবে না। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল সিং, চলে এখানে নতুন আরেকটা ভিডিও নিয়ে। বড় একটা আহ, মানে এই মুহূর্তে একটা বেয়ারিশ মোমেন্টাম চলতেছে, যার কারণে মার্কেট অনেক বেশি ভোলাটাইল হয়ে গেছে। তো যারা ক্রিপ্টো নিয়ে অন্তত বাইন্যান্স যাদের আছে, যারা ক্রিপ্টো দেখেন, তারা বুঝতে পারবেন যে আসলে লাস্ট 1 উইকে মার্কেটে কি পরিমাণ ফল হয়েছে। তো অনেকে এখানে ইনভেস্ট করছে, অনেকের আসলে অনেক বেশি লস চলতেছে। আমি যদি পার্সোনালি বলি, আমার হচ্ছে প্রায় 50% মতো লস। 50% হচ্ছে একটু কম আর কি, যেমন 40-45% লস আমার অটোমেটিক রানিং। তবে এইটা স্পট ট্রেডিং একটা মজা আছে, সেটা হচ্ছে যে আমার এই লসটা কিন্তু লস হবে না, এটা জাস্ট আমাকে হোল্ড করে রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত প্রাইসটা ওই লেভেল পর্যন্ত যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাকে এই আহ, মানে ক্রিপ্টো গুলোকে হোল্ড করে রাখতে হবে। তাহলে একটা সময় গিয়ে এগুলো আবার প্রফিটে আসবে বা রিকভারি হবে। আর কোটেক্স আমাদের বাইনারি ট্রেডিং এ যেটা হয়, সেটা হচ্ছে যে বাইনারি ট্রেডিং এ আপনার 1 মিনিটে তো এটা একেবারে আমরা ট্রেড প্লেস করার পরে এটা আম, হয় লস হবে না তো প্রফিট হবে। তো যেহেতু ক্রিপ্টোতে ইফেক্ট আসছে, এই জন্য আমাদের হচ্ছে বাইনারিতেও কিছুটা মার্কেটে কিছুটা ভলাটিলিটি আসছে, অনেক বেশি মোমেন্টাম, অনেক বেশি প্রাইস অ্যাকশন ব্রেক করতেছে, অনেক বেশি আসলে মার্কেট ক্যান্ডেলস্টিক মোমেন্টাম থেকে শুরু করে মোটামুটি চার্ট গুলো একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে ক্রিয়েট হইতেছে, যার কারণে আপনি আসলে একেবারে প্রপার শুধুমাত্র একটা প্রাইস অ্যাকশন দিয়েও প্রফিট হচ্ছে না, বা শুধু সিকোয়েন্স দিয়ে বা অন্যান্য স্ট্র্যাটেজি দিয়ে। সো মিলাই কম্বিনেশন একটু রিস্ক কমায় নিবেন, তবে মানি ম্যানেজমেন্ট মাস্ট রাখতে হবে। হয়তো উইনিং রেশিও একটু কম আসতে পারে, কিন্তু আমরা প্রফিটে থাকতে পারবো যদি আমরা লাস্ট পর্যন্ত মানি ম্যানেজমেন্টটাকে প্রপার ভাবে আমরা নিতে পারি, তাহলে আমাদের ইনশাল্লাহ প্রফিট হবে। তবে মানি ম্যানেজমেন্ট ছাড়া এই মুহূর্তে ট্রেডিং করাটা মোটেও ঠিক হবে না। যারা মানি ম্যানেজমেন্ট নিয়ে খুব ভালো বোঝেন না বা নতুন আসছেন, আপনারা অবশ্যই মানি ম্যানেজমেন্টের ভিডিওগুলো দেখে নেবেন। আর যারা ব্যাচে আছেন, অবশ্যই তো আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে এগুলোতে মানি ম্যানেজমেন্ট আসবে। যেমন অষ্টম ব্যাচে আমরা গতকালকে একটা স্ট্র্যাটেজি দিয়েছি। তো যদি এরকম স্ট্র্যাটেজিতে আমরা কোনো টেট পাই, তাহলে আমি এখানে দেখাই দেবো, আর যদি না পাই তাহলে আমরা দেখাইতে পারবো না, ঠিক আছে? সো কথা না বাড়ে আমরা মার্কেটে চলে আসলাম। মার্কেটে এই মুহূর্তে যদি অবস্থা দেখি, কন্ডিশন দেখি, তাহলে আজকে আমাদের মানে আজকের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো। কারণ হচ্ছে আমি সকালে আজকে কোনো ট্রেডই করিনি, এটাই ফার্স্ট সেশন আমার। তো এই মুহূর্তে আমি কয়েকটা মার্কেট নিয়েছি, খুব বেশি ট্রাই করব না আজকে। আমি জাস্ট $200-250 আমার টার্গেট থাকবে, খুব বেশি করারই প্রয়োজন নাই, মার্কেটের অবস্থা ভালো না। সো রিস্ক খুব বেশি নেওয়া ঠিক হবে না, ঠিক আছে? কতটুকু রিস্ক আমরা এখানে নিতে পারি, ওকে? সো বলছি যে মানি ম্যানেজমেন্ট মাস্ট থাকবে মার্কেটে। মার্কেটের উপরে হাই অলরেডি ক্রিয়েট হয়েছে, একটা লো ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে, তারপরে আমরা অপরচুনিটি নিব। আচ্ছা, আমরা একটা রেট প্লেস করে দিয়েছি অলরেডি। আচ্ছা, আমরা কিছু চার্ট চেঞ্জ করি, যেহেতু প্রাইস আপডেট আসছে। ওকে, দেখা যাক মার্কেট দেখেন কোথায় গেছে। আবার মার্কেট কিন্তু সেলার চলে আসছে। এখন দেখা যাক এরপরে একটা অপরচুনিটি আছে, আমাদের এই ক্যান্ডেলের প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। তো লাস্ট পর্যন্ত আমরা দেখি কি অপরচুনিটি পাই আমরা। অবশ্যই প্রফিট হওয়ার পসিবিলিটি আছে অনেক বেশি। দেখেন অবস্থা দেখেন, ওটিসি মার্কেট গুলো যখন রিয়েল মার্কেট একটু খারাপ থাকে, ওটিসি মার্কেট গুলো আসলে এই ফায়দাটা নিয়ে নেয় আমাদের। প্রফিট হয়ে গেছে। আমি নেক্সট ক্যান্ডেলের জন্য একটা ট্রাই করে দিছি, যেহেতু মার্কেট এখানে নিচের দিকে লো ক্রিয়েটে ব্যর্থ হয়েছে, সো মার্কেট এখানে বায়ার আসার পসিবিলিটি আছে। ওভারঅল ট্রেন্ড যদি দেখি আমরা আপ ট্রেন্ড, এই হিসেবে আমি নেক্সট ক্যান্ডেলে আরেকটা প্লেস করে দিছি। তো দেখা যাক, যেহেতু হাই এই পর্যন্ত বায়ার গেছে, যেহেতু নিচের থেকে বায়ারের প্রেশার আছে যথেষ্ট, তার মানে এখানে বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি। আরেকটা রেট প্লেস করা হয়েছে এখানে বায়ের ক্ষেত্রে। তো এই ট্রেডটা আসলে খুব বেশি প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু লাস্ট সেকেন্ডে যেহেতু আমাদের এই রেটটা প্রফিট হয়েছে, আমি এখান থেকে আসলে আরেকটা রেট প্লেস করে দিয়েছিলাম, যে এইটা লস হওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য মূলত।
যদিও এইখানে কিছুটা উইকনেস আছে বাইরে, তবে বায়ার এখন পর্যন্ত নিউ হাই ক্রিয়েটে বায়ারের যথেষ্ট পরিমাণ মোমেন্টাম আছে। সো এই জন্য মূলত যেহেতু একটা প্লেস হয়ে গেছে, এখন দেখা যাক কি আসে রেজাল্ট। আপনারা আগের ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন আমার লাস্ট সেকেন্ডে কিন্তু আগের ক্যান্ডেলের একটা প্রফিট হয়েছে। সো এইখান থেকে সেফটি এন্ড মার্জিন থেকে, ও শিট ম্যান, চলে গেছে মার্কেট। সেফটি এন্ড মার্জিন থেকে আমি ট্রেড দুইটা নিতাম। এখানে 3 পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো খুব ভালো একটা অপরচুনিটি ছিল, তবে সেফটি মার্জিন থেকে যদি মার্কেটটা 660 থেকে যদি স্টার্ট হইতো তাহলে খুব ভালো হইতো। আচ্ছা, যাই হোক, এইখানে আমরা দেখি ওকে ম্যান, এখান থেকে আমরা 3টা রেট প্লেস করে দিলাম সেলের জন্য। যদিও এখানে একেবারে হচ্ছে ডিমান্ড এরিয়া, মার্কেট এখান থেকে খুব ভালো একটা ডিমান্ড ছিল, তারপর আমি এখান থেকে সেল করে দিয়েছি। এর পিছনে একটা রিজন আছে, কালকের স্ট্র্যাটেজিতে আমি দেখাই দিছি যে 3টার পরে একই এরিয়া থেকে শিওর শর্ট স্ট্র্যাটেজি, যদি একটা বায়ার আসে, বায়ার আসার পরে যদি পরবর্তীতে আবার সেলারটা এসে একেবারে এক্সাক্ট পয়েন্টে ক্লোজিং হয়, তাহলে এটা হচ্ছে শিওর শর্ট স্ট্র্যাটেজি এবং এটা খুব ভালো একটা প্রফিট রেশিও আছে। যদিও একটু গ্যাপ আছে এখানে, তারপরে আমরা এটাকে হচ্ছে আমরা ট্রেড প্লেস করে দিচ্ছি, কারণ হচ্ছে এটার উইনিং রেশিও অনেক বেশি মার্কেটে। যেহেতু ওভারঅল ট্রেন্ড যদি আমরা দেখি তাহলে ডাউন ট্রেন্ড, এখানে একটা লো আছে, এই লোটা ব্রেক করার পসিবিলিটি অনেক বেশি। দ্যাটস ওয়াই আমি ট্রেড প্লেস করে দিচ্ছি। আমি এর মাঝে এই ক্লাসটা দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনারা কিভাবে এখানে ট্রেডটা প্লেস করবেন বা এই স্ট্র্যাটেজিটা কিভাবে ট্রেড নেবেন, আমি এই ভিডিওর মাঝখানে এটা দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই স্ট্র্যাটেজিটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, সো 3টা ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে এবং পরবর্তীতে রেড ক্যান্ডেল যদি এই এক্সাক্ট পয়েন্টে ক্লোজিং হয়, তাহলে আমরা এখান থেকে পরবর্তী ক্যান্ডেলে সেল করে দিব। তবে এইখানে কিন্তু এক্সাক্ট পয়েন্টে একটু মানে 19-20 আছে, তারপর আমি যেটা প্লেস করেছি, কারণ হচ্ছে এই মার্কেটের ওভারঅল যেহেতু ডাউন ট্রেন্ড ছিল এবং মার্কেটের একটা মোমেন্টাম ছিল, যেটা হচ্ছে পরবর্তী লো ক্রিয়েটের একটা পসিবিলিটি ছিল, যার কারণে আমি এখান থেকে সরাসরি সেল করে দিয়েছি করেছি। এর ভিতরে প্রথম ডেটটা প্রফিট হওয়ার পর একটা লস হয়েছে, এরপর আমরা শিওর শর্টে 3টা রেট প্লেস করে দিয়েছি। তার মানে আমাদের কিন্তু 4টা প্রফিট, একটা লস, সেজন্যই যা হয়েছে আলহামদুলিল্লাহ। এর জন্য একটু রিস্ক, যখন রিস্ক থাকবে একটু প্রফিটের রেশিওটা কমায় দিবেন। আমাদের অনেকের চিন্তা ভাবনা একটু ঝামেলা আছে, যেমন আমি টার্গেট করছি $200-250, এখন আমার $170, 72, 75 হয়েছে, এরপর আমি আর ট্রেড করতেছি না। এটা অনেকে মেনে নিতে পারে না বা অনেকে করে না। অনেকে চিন্তা ভাবনা করে যে আমি যে টার্গেট নিছি $1 কম আছে, $1কে কাভার করতে গিয়ে সে তার পুরো ব্যালেন্স খালি করে ফেলবে। কিন্তু তারপরেও তারা চিন্তা ভাবনা যে $5 কম হয়েছে আমার টার্গেট থেকে, এনাফ, আমি আজকের জন্য উঠে গেলাম। তো এই উঠে যাওয়া, ট্রেড থেকে উঠে যাওয়ার মধ্যেও একটা আসলে ট্রেডিং এর সাকসেস থাকে। যারা হচ্ছে লস করতেছে, উঠে গেল মার্কেট থেকে স্টপ লস হওয়ার পরে, বা প্রফিট করতেছে একটা জায়গায় গিয়ে প্রফিট হিট হয় না, একটু কম আছে, তারপরে উঠে গেল। এই উঠে যাওয়ার ভিতরেও কিন্তু অনেকটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার স্যাপার আছে। সো যারা এই জিনিসগুলো বোঝেন বা চিন্তা ভাবনা করেন বা এগুলো নিয়ে একটু রিসার্চ করতেছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ইন ফিউচার। ওকে, তো যাই হোক, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।